আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিন ১৫০০ বছর আগে তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে জানাই দিয়েছেন দরুদ শুধু তোমরাই পড়বা না। আমি আল্লাহ তাআলা নিজেই আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু শুধু আমি আল্লাহ নয় আসমান এবং জমিনের সকল ফেরেশতা সহ ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি। দোয়া শুরু করলাম, পুশিং করতেছি, টেবলেট কথা বুঝতেছেন কিনা? আলোচনা শুনলেন তো? উঠা যাবেন কেউ কিন্তু হাত তুলে। বুঝা গেল আমার শ্রোতা এখন কন্ট্রোলে আছে। কিসে আছে? কন্ট্রোলে আছে। কিছুক্ষণ সময়ের জন্য বাড়ির চিন্তা, নারীর চিন্তা, গাড়ির চিন্তা, প্রার্থীর চিন্তা বাদ দিতে হবে। আপনারা বসেছেন জান্নাতের বাগানে। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি আল্লাহ নই আসমান এবং জমিনের সকল ফেরেশতা সহ আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনো, আমি পড়লে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো ঈমানদারেরা শুনো, তোমরা আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করো। আমরা নবীর প্রতি দরুদ পাঠ করতে রাজি আছি কিনা? আরো জোরে বলা লাগবে, রাজি আছি কিনা? তাহলে জোরে সরে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাজা ঈমানের মতো আরো জবানকে উঁচু করে দেয়া, মুখটা হা করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়ছেন কতটুকু লাভ হয়েছে আপনি কি জানেন নাকি? আল্লাহ নবী বলেন কোন আমার উম্মত যদি আমার নামে দরুদ শরীফ পাঠ করে, পাঠ করতে দেরি আছে, আল্লাহ তাআলা 10টা সওয়াব তার আমলনামায় দিতে দেরি নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি 10টা নেকি দিয়েছে? এখানেই কথা শেষ নয়। আমার আল্লাহ তাআলা বলেন শুধু 10টা নেকি আমি দেব না, আমি রব্বুল আলামিন 10টা নিয়ামত তার জন্য দান করে দিয়ে দিব। আমরা কথা বলতে পারি এটা কার নিয়ামত? সকলে বলতে হবে, কিন্তু আমরা কথা বলতে পারি কার নিয়ামত? আজকে সার সময় যারা খেয়েছেন বা খাবেন কার নিয়ামত? বিপদে পড়েছেন উদ্ধার করবে কার নিয়ামত? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন এইরকম 10টা নিয়ামত আমি দান করব। কয়টা নিয়ামত? একবার আমার আপনার নবীর প্রতি দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন, আর 10টা নিয়ামত দান করবেন। এখানেই শেষ নয়। আল্লাহ নবী বললেন একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে 10টা গুনাহ মাফ করে দিয়ে দিবে।
খুশি আছেন তো? বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন তো? কথা কয় না। বেশি বেশি পাঠ করবেন তো? আরেকটা খুশি সংবাদ দিব। মেন আলোচনায় যাবো কোন সময়, আসলে সময় খুব সংকীর্ণ। অনেক বড় আশা নিয়ে এসেছিলাম, আপনাদেরকে কোরআনের আলোচনা শোনাবো। কিসের আলোচনা? আমি কিন্তু আসলে কষ্ট পাচ্ছি। ওই যে যুবক ভাইরা আইল বলে না লাইল বলে, কি বলে, আইলের উপরে বসে আছেন। কোরআনের পরিবেশটা আপনার নষ্ট করেন না। নষ্ট করছেন কেন? আসেন, আমরাই তো কিছুক্ষণ একসাথে গুটি সুটি হয়ে একটু আলোচনা শুনে যাই, কথা ঠিক কিনা? এখনো বসে আছে। এখন কি দোয়া করতে ইচ্ছা করতেছে জানেন? বললে তো এখন বলবেন, যারা এই আলোচনা শোনার পরও, কোরআনের নির্দেশ শোনার পরও, হাদিসের নির্দেশ শোনার পরও যদি ফারেগে মানে দূরে বসে থাকে, মনে হয় আল্লাহ একটু গাইবে আগুন তার মাথার মধ্যে লাগাই দিলে ভালো হবে না? না, আল্লাহ তাআলা হেদায়েত দান করবে, আমরা কাউকে বর্দা দিব না, কথা ঠিক কিনা? একটু মজা করলাম। আল্লাহ নবী বলেন 10টা নিয়ামত পেয়েছো। কয়টা নিয়ামত? 10টা গুনাহ মাফ হয়েছে। তারপরে 10টা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়েছে। কয়বার দরুদ শরীফ পাঠ করার কারণে? সকলে বলা লাগবে, কয়বার দরুদ শরীফ পাঠ করার কারণে? একবার দরুদ শরীফ পাঠ করেছেন। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শুনো, এখানেই তোমাদের খুশি শেষ নয়। আল্লাহর নবী 1000 বছর আগে তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদের জন্য ঘোষণা করে গিয়েছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার লানাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন মজা হচ্ছে, সবাই সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া আশরান, যে ব্যক্তি আমার প্রতি আশরান সকাল বেলা ফি আউয়ালিন নাহার 10 বার দরুদ শরীফ পাঠ করবে। কখন? সকাল বেলা। কয়বার? সকলে বলেন, আমলটা শিখেন। আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই, কথা ঠিক কিনা? যত বড় আউলিয়া হোক, যত বড় গাউস হোক, আর যত বড় বক্তা হোক, পঙ্খানু হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না, ওসিলা লাগবে, কথা ঠিক কিনা? আজকে এমন একটা আমলের কথা বলবো, এই আমলটা আপনার জন্য জীবন ধন্য হয়ে যেতে পারে, আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবী বললেন, সকাল বেলা যদি কোনো উম্মত 10 বার দরুদ শরীফ পাঠ করে, কয়বার? সকলে বলেন না কেন, কয়বার? শুধু সকাল বেলা নয়, সারাদিন খেতে কামারে কাজ করবে, সারাদিন দোকানে ব্যবসা করবে, সারাদিন সংসারের কাজে মগ্ন থাকবে। আবার সন্ধ্যা বেলা ওয়াশরান ফি আখিরিন নাহার, সন্ধ্যায় যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে আমার নামে, আল্লাহর নবী বলেছেন, লানাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী ওই দরুদ পড়লে ওলা উম্মতকে না নিয়ে জান্নাতে যাব না। কিয়ামতের দিন সবাই ভুলে যাবে, কথা ঠিক কিনা? বাবা ভুলে যাবে, মা ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, সবাই ভুলে যাবে, কেউ কিন্তু আপনার জায়গা দিবে না, সবাই ভুলে যাবেন। يوم يفر المرء من أخيه, জোরে বলেন। সেই দিন ভাই ভুলে যাবে, ভাই জায়গা দিবে না, মা জায়গা দিবে না, কেউ জায়গা দিবে না, বলবে সুকান সুকান, দূর হয়ে যাও, আমার তো কোনো ভাই ছিল না, আমার কোনো মা ছিল না। সন্তান চোখের পানি ফেলে দিবে, আর বিশ্ব নবীর চোখের সামনে দিয়ে যখন উম্মত গুলি জাহান্নামের দিকে যাবে, তখন নবীজি ছাড়া কেউ আসবে। নবীজি দুইটা চোখ দিয়ে দেখবে আমার উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে। এই নবী কত মায়ার নবী, দিনের নবী, আপনি চিন্তা করেন। সেই দিন নবীজি সেজদায় পড়ে যাবে, আর চোখের পানি ফেলে দিয়া বলবে, রব্বুল আলামিন, আমার চোখের সামনে
আপনি আমার উম্মত গুলো জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আল্লাহ আপনি যদি আমার জান্নাত দেন, ওই জান্নাত আমার দরকার নাই, যে জান্নাতে আমি একাই থাকবো আর আমার উম্মত গুলো জাহান্নামে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কতকাল যে কেটে যাবে, কত বছর যে কেটে যাবে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মহব্বত করে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি মাথা ওঠান, আর আপনার যে ইমানদার উম্মত আছে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। অনেকে সুবহানাল্লাহ বলতে পারলো না, কপাল পুড়ে গেছে। আরো বলে বলেন সুবহানাল্লাহ। আসলে আপনাদের এটা দোষ নাই, আসলে আপনার লাভ জানেন না। সুবহানাল্লাহ লাভ জানেন না। আল্লাহ নবী বলেন, একবার সুবহানাল্লাহ বলছেন কয়বার? একবার কোন উম্মত যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে একটা গাছ সাথে সাথে লাগায়া দিবে। এই গাছটা কি কত বড় আপনারা জানেন? এই গাছটা কত বড়? আরবি ঘোড়া, আরবের তেজি ঘোড়া নিয়ে যদি ওই গাছটা ঘুরানো হয় 500 বছর, কয় শত বছর? সকলে বলা লাগবে কয় শত বছর? আমার দিকে সবাই তাকান, কয়শো বছর? 500 বছর যদি ওই গাছটা একবার ঘুরতে চায়, আল্লাহ নবী বলেন 500 বছর কত লম্বা জানো কিনা? আরবি ঘোড়ার বর্ণনা জানেন কিনা? আরবের যে তেজ ঘোড়াগুলি আছে, ওই ঘোড়াগুলির এত স্পিড, এত স্পিড, এত দ্রুতগামী চলে, ঘন্টায় 100 মাইল চলে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়া কয় মিনিটে কত মাইল চলে? 1 ঘন্টায়, এই সবাই বলেন 1 ঘন্টায় 100 মাইল। মানে বর্তমান যুগের প্রাইভেট কার। বর্তমান যুগের, আমি বলতেছি আপনারা ভালো করে মুখস্থ করেন। একবার সুবহানাল্লাহর ফায়দা কি? যদি 1 ঘন্টায় 100 মাইল চলেন, 24 ঘন্টায় কত মাইল? 24 ঘন্টায় 2400 মাইল চলতে পারে ওই ঘোড়াটা। আল্লাহর নবী কয়শো বছরের কথা বলছে? 500 বছরের কথা বলেছেন। আর তাফসীরকাররা বলেছেন, মুফাসসিররা বলেছেন, বর্তমান টেকনোলজির উপরে নির্ধারণ করে বলেছেন, যদি 1 ঘন্টায় 100 মাইল চলে, 24 ঘন্টায় 2400 মাইল, আর যদি 2400 মাইল যদি 24 ঘন্টায় চলে, তাহলে 1 মাসে কত মাইল? 1 মাসে 72,000 মাইল। কত মাইল? সকলে বলেন 72,000 মাইল চলতে পারে ওই ঘোড়াটা। যদি 1 মাসে 72,000 মাইল চলে, তাহলে 1 বছরে কত? 8,64,000 মাইল চলতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 বছরে 64,000, 8,64,000 মাইল চললো, তাহলে 500 বছর কত চলতে পারবে? একটা হিসাব করে জানা গিয়েছে, 500 বছরে ওই আরবের ঘোড়াটা 43,000 কোটি মাইল রাস্তা অতিক্রম করবে। আল্লাহ নবী বলেন, এই 43,000 কোটি মাইল, কত মাইল? 43,000 কোটি মাইল যখন ঘোড়া চলবে, আমার বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, এই 43,000 কোটি মাইলের সমান এরিয়া সমতুল্য আল্লাহ তাআলা তার আমলনামায় একটা গাছ দান করে দিবে। এই যে লাভ জানছেন, এখন জাপ দিতেছেন, কথা ঠিক কিনা? লাভ জানেন নাই মুসলমান, লাভ জানলে জাপ দেয়, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ চোটে, আপনাদের আল্লাহু আকবারের চোটে যারা আশেপাশে ঘুরতেছে, এখানে মাহফিলে কিন্তু বসা লাগবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার আছে না নাই? সুবহানাল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। হইছে না মুসলমানের মতো আল্লাহু আকবার? সামনের গুলা বলবেন, পিছনের গুলো একটু চুপ থাকবেন, আমি টেস্ট করবো। সামনের, এই যে সামনের গুলা বলবেন, পিছনে চুপ থাকেন, দেখি কেরা ফার্স্ট হয়। আল্লাহু আকবার। আপনারা চুপ থাকেন, দেখি পিছনের গুলা।
ফাঁকি বাজি দিবেন আমার ওয়াজও, এত সহজে জানতাম না। পিছনে গুলা বলেন, সামনে চুপ থাকেন। আল্লাহু আকবার। এই যে কেনা দিচ্ছে ভাই, একটু বুঝবেন, পিছনে গুলো কিন্তু দিচ্ছে, আপনারা কিন্তু হাইটা গেছেন সামনে বসে, বুঝছে নিয়েন কিন্তু সামনে বসে হাইটা দিচ্ছে চান নাকি? পিছনের সাউন্ড এবার সামনের সাউন্ড সহ বেশি হওয়ার কথা না? কত বেশি হওয়ার কথা দেখবো এবার কিন্তু। টেস্ট রেডি? গলা ক্লিয়ার হয়েছে? আপনারা তো সবাই মিলে চিল্লাবেন, আর আমি তো একাই চিল্লাবো, কথা ঠিক কিনা? রেডি তো? আল্লাহু আকবার। আমি বলবো নারায়ে তাকবীর। প্যান্ডেলে বলে মানুষ নয় তো, কথা কয় না। হ্যাঁ, জবানকে উঁচা করে দিতে হবে, বাঘের মতো সিংহের মতো গর্জন করতে হবে। নাস্তিকদের বাড়ি যা, লেজ ফুটায়া মামুর বাড়ি দাদার বাড়ি একবার পালা যাবে, কথা ঠিক কিনা জোরে বলে? এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল শাহজালাল, কথা ঠিক কিনা? এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল শাহপুরাণ। তাদের ধ্বনিতে গৌর গোবিন্দর রাজপথ থরথর করে কেঁপেছে, দিলের কলিজাগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহওয়ালার একবার যদি আল্লাহওয়ালারা যদি একবার আল্লাহু আকবার ধ্বনি বলে, দুনিয়ার বুকে বলবে, আর আরশে আজিম পর্যন্ত এই ধ্বনি পৌঁছে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। জানা যাবেন নাকি? হ্যাঁ, আচ্ছা দেখি কেমনি কেন। তাহলে সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ বলবো কার খুশির জন্য? আরো ধরে বলেন, কার খুশির জন্য? আলহামদুলিল্লাহ বলবো কার খুশির জন্য? এখানে এসেছি কার খুশির জন্য? বউরে মারবো কার খুশির জন্য? ওই আল্লাহর খুশির জন্য বলে বউরে মারবো, বিপদের শেষ নেই। হ্যাঁ কি ভাই, বিষয় চা বলছে কি আসতে 30 মিনিট তো চালাইতে হবে। আচ্ছা দেই, আর 4 মিনিট আছে। বউরে মারা যাবে আল্লাহর খুশির জন্য নাকি? হ্যাঁ, তাই এটা যোগের মাথা বললেন কেন? হ্যাঁ, বিশ্বনবী কোনদিন স্ত্রীকে মারেন নাই। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দেই, বিশ্বনবী কোনদিন স্ত্রীকে মারেন নাই। আমার দিকে তাকান, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে একদিন বসে তার স্ত্রীদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। কি করতেছিলেন? ওয়াজ করতেছিলেন। আর একজন স্ত্রী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি অনুমতি দিলে একটা প্রশ্ন করতে পারি নবী গো। একজন স্ত্রী দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি। কয়টা প্রশ্ন? নবীজির স্ত্রী তার কাছে অনুমতি চাচ্ছেন। আপনি একটু চিন্তা করেন। ও মায়েরা, আপনারা তো অনুমতি লাগে না, কথা ঠিক কিনা? স্বামী তাকে